বিগত 17 ফেব্রুয়ারি 7 সকালে পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রোয়া গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের নয়দ্রুন এলাকায় জঙ্গল থেকে সদ্যজাত শিশুকন্যা উদ্ধারের ঘটনার 15 দিন যেতে না যেতে নয়া মোড় নিতে চলেছে। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকায় সদ্যজাত শিশুকন্যা উদ্ধারের পরপরই স্থানীয় এলাকার মহিলারা একত্রিত হয়ে শিশুকন্যা উদ্ধারের বিষয়ে নড়ে চড়ে বসে। অবশেষে এই নিয়ে ওই এলাকার মহিলারা সংঘবদ্ধভাবে বিগত 1 মার্চ পানিসাগর আরক্ষা প্রশাসনের দ্বারস্থ হয়ে উদ্ধার হওয়া শিশুকন্যার প্রকৃত পিতামাতার সন্ধানে লিখিত আকারে আবেদন করেন। জানা গেছে ওই এলাকার মহিলাদের পক্ষ থেকে ফুলন শিকদার স্বামী কালীপদ শিকদার বাড়ি পূর্ব রৌয়া গ্রামের 6 নং ওয়ার্ডের বাসিন্দা পানিসাগর আরক্ষা প্রশাসনের লিখিত আকারে উদ্ধার হওয়া শিশুকন্যার আসল পিতৃপরিচয় উদ্ধারে শরণাপন্ন হয়। এলাকার মাতৃশক্তিদের দাবি উদ্ধার হওয়া শিশুকন্যাটি ওই এলাকারই এক স্বামী পরিত্যক্তা মহিলার অবৈধ পাপের ফসল। ফুলন শিকদার এবং চামেলি দাস সহ এলাকার সকল মহিলারা একত্রিত হয়ে ওই এলাকার এক স্বামী পরিত্যক্তা মহিলার বিরুদ্ধে কামান দাগেন। এরা জানায় ওই এলাকায় জনৈক স্বামী পরিত্যক্তা মহিলা এবং ওর বয়স্কা মা মিলে এর পূর্বেও এ ধরনের আরও 3-4টে ঘটনা ঘটিয়েছে এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ মোড়লদের সহায়তায় টাকা পয়সার বিনিময়ে ওই ধরনের ন্যাক্কারজনক ঘটনা রফা দফা করেছে। প্রতিটি ক্ষেত্রে স্থানীয় এলাকার মহিলারা বিষয়গুলো আজ করতে পেরেও সঠিক তথ্য প্রমাণের অভাবে কিছুই করতে পারেননি। স্থানীয় মহিলারা জানায় ওই স্বামী পরিত্যক্তা মহিলার পূর্বেও স্বামীহীন অবস্থায় অনুরূপভাবে একটি কন্যা ও একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং এগুলো বর্তমানে ওর সাথে রয়েছে। এমনকি বিগত কয়েক বৎসর পূর্বে পুনরায় অনুরূপভাবে 10 মাসের সন্তান সম্ভবা অবস্থায় স্থানীয় এলাকার এক আশাকর্মীর সহায়তায় কাঞ্চনপুরে গিয়ে সন্তান প্রসব করে দীর্ঘ প্রায় 2 মাস কাটিয়ে মা মেয়ে নিজ বাড়িতে ফিরে আসে। তখনকার সন্তানটির সম্পর্কে স্থানীয় এলাকার কেউই কিছু বলতে পারেননি। এমতো অবস্থায় এ ব্যাপারে এ ঘটনার দায় ওই স্বামী পরিত্যক্তা মহিলার দিকে ছুড়ে দিচ্ছেন স্থানীয় এলাকার মহিলারা। এদের অভিযোগ বিগত 6 মাস পূর্বে থেকে ওই স্বামী পরিত্যক্তা মহিলা এবং ওর মায়ের গতিবিধি দেখে স্থানীয় মহিলারা দাবি করেন সদ্যজাত শিশুকন্যাটিও ওই মহিলার অবৈধ পাপের ফসল। তাই উদ্ধার হওয়া শিশুকন্যাটির আসল পিতৃপরিচয় সহ সঠিক তথ্য এবং সত্যি ঘটনা উদ্ধার করতে ওই এলাকার মহিলারা সংঘবদ্ধভাবে পানিসাগর আরক্ষা প্রশাসনের দ্বারস্থ হয়। এদের দাবি পানিসাগর আরক্ষা প্রশাসন যদি ওই মহিলার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন তবেই আসল সত্যি ঘটনা বেরিয়ে আসবে। পাশাপাশি বেরিয়ে আসবে ওই ধরনের নেক্কারজনক ঘটনায় জড়িত কুশীলবদের আসল পরিচয়। এ ধরনের সামাজিক অবক্ষয় রোধে পূর্ব রোয়া এলাকায় মহিলাদের সংঘবদ্ধ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন গোটা পানিসাগর মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। এখন দেখার বিষয় পূর্ব রোয়া গ্রাম পঞ্চায়েতের শুভবুদ্ধি সম্পন্ন মায়েদের কাতর আর্তনাদে পানিসাগর থানার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। কি নাম আপনার? পূর্ণিমা দাস। কোন জায়গাতে বাসা? পূর্ব রৌয়া। কত নম্বর ওয়ার্ড? নয়দ্রুন। পূর্ব রৌয়া নয়দ্রুন 6 নম্বর ওয়ার্ড। আপনার কি নাম আছে? উনি নির্জলা দাস। 3 নম্বর। আপনার নাম কি? সামাজি দাস। কোন জায়গাতে বাসা আপনার? নয়দ্রুন। ওই একই এলাকায়? আজকে আপনার আমরা দেখতে পেলাম যে রাত্রেবেলা সংঘবদ্ধ হয়ে পানিসাগর থানাতে আইছেন একটা অভিযোগ দায়ের করতে। মূলত কি নিয়ে অভিযোগটা আপনাদের? অভিযোগটা হয়েছে 17 তারিখ আমাদের খেলার মাঠে ছোট একটা শিশুকন্যাকে পাওয়া গেছে। ওইটা নিয়ে আমরা আজকে থানার দ্বারস্থ হয়েছি। এই অভিযোগটা নিয়ে কীভাবে এটা করা যায়, কেমনে এটা সূক্ষ্ম বিচার আমরা পাই বা কেমনে এটা তদন্ত করা হয়, এটা নিয়ে। তো আপনাদের কি মনে হয় এটার পিছনে কারা দায়ী বা কে কে থাকতে পারে বলে মনে হয় আপনাদের? কে কে থাকতে পারে এটা তো এখন আমরা কইতে পারি না। তারার কাছে আমরা অভিযোগ করছি, তারা তদন্ত করার পরে দেখা যাইব কি কতটুকু বাইরে আয়। মতে এলাকাতে আপনারা সন্দেহমূলক 2-1জনের নাম কইছেন যে অমুক অমুক জড়িত হইতে পারে। যদিও আপনারা জড়িত হইতে পারে তো ঠিক আছে, কিন্তু সন্দেহমূলক তো আমরা এখন আর নাম তো কইতে পারি না। দেখেন মোটামুটি যতটুকু আপনাদের মধ্যে সন্দেহ আছে আপনারা কইয়া দিয়েছেন। তো এখন স্যার কি কইছে? স্যার তারা তো কইছে তারা তদন্ত করব, আমরাও তারারে সহযোগিতা করতাম, স্যার তারাও আমরা সহযোগিতা করব। আমরা যতটুকু জানতে পারলাম যে আপনাদের যে সম্ভাব্য যেটা সন্দেহ করছেন ওই এলাকাতে 10-12 বছর প্রায় বিয়ে হয় মহিলার,
উনি নাকি বিগত দিনে ওই ধরনের ঘটনার সাথে আরো কয়েকবার জড়িত ছিল। হ্যাঁ, এরকম বারবার হয়। একটা ছেলেও আছে 6-7 বছর বয়স হয়ে গেছে, ছেলেটার বাবাকে আমরা কখনো জানি না। তারপরে আরেকটা ঘটনা ঘটছে, ঘটার পরে তাইনে মানে প্রেগনেন্সি অবস্থায় তো আমরা তান্ডে দেখছি, পরে যখন ডেলিভারির সময় হয়েছে মাইয়াটারে নিয়ে বেঁচে গিয়া বাড়িতে গিয়া 1.5-2 মাস পরে মাইয়ারে লইয়া বাড়িতে আইছে। এখন এই বাচ্চাটারে কিতা করছে, বেচিনি না এটারে কিতা করছে না মারছে না খেউরের কাছে দিছে, এটা তো আমরা আর কইতে পারি না। এইবারের ঘটনা হচ্ছে এইবারের ঘটনা তো আমরা 5-6 মাস থেকে মাইয়াটারে দেখতে পাই না। মাইয়ার মায় বাড়ি ঘরে আমরা খেউরে যাইতেও দেয় না, আর আমরা তো যাইও না, একজনে আপত্তি করে আমরা যাইও না। আর শীতের দিন তো আমরা সবাই বুঝতেও পারি না, তাইনের গায়ে তো সোয়াটার মোটার থাকে বা হাউসকোট থাকে, আর আমরা তো বুঝতে পারছি না এত কিছু। কিন্তু সেদিনে বাচ্চাটা পাওয়ার পরে আমরা সবাই মিলিয়া আমরা একটা সন্দেহ যে ইকেন এই ঘটনাটা ঘটছে। তো এই ব্যাপারগুলো তুলিয়া ধরছেন আপনারা হ হ হ দারোগাবুর কাছে না? তাই কি আশ্বাস দিছে এখন? তাইনে তো কইছে ঠিক আছে, আমি সহযোগিতা করমু, আমি ইনকোয়ারি করমু যতটুকু পারি, আপনারাও আমরা সাহায্য করবা, আমরাও আপনারা সাহায্য করবো, এটা আমরা তদন্ত করিয়া দেখবো। আপনারা কতটুকু আশ্বাস পেয়ে বাড়িতে যাচ্ছেন? আশ্বাস স্যারে যেমন কইছেন আমরা তো দেখতেছি যে স্যারে না ঠিকও তদন্ত করবা, আমরা একটা ভরসা আছে, স্যারে দিয়া দিচ্ছেন আমরা। এখন আপনারা চাইছেন যে এটা সঠিক বিচার হোক, সঠিক বিচার হোক, সঠিক অপরাধে চিহ্নিত হোক, চিহ্নিত হোক, মা এবং বাবা সবাই জড়িত আছে পরিবারে। হ্যাঁ। ওদের পরিবারে কারা কারা রয়েছে? ওদের পরিবারে তো যে মেয়ে আমরা যে সন্দেহ করতেছি তাইনের মা আছে, বাবা আছে। ওনার স্বামী নাই? স্বামী নাই, স্বামী তো বিয়ার পরে, স্বামী তো 2-1.5 মাস পরে স্বামী মারিয়া ধরিয়া বিদায় করে দিলাই। তারপর আরেকটা বিয়ে হয়েছে? হ্যাঁ, তারপরে আরেকটা বিয়া করছে। এই জামাইটা এরকম 3-4 মাস বোধহয় আসলো, পরে জামাইটারও মারিয়া ধরিয়া বিদায় করিয়া দিলাই। তো এই অবস্থায় পরপর 3টা ঘটনা ঘটছে? এই অবস্থায় পরপর আরো 3টা ঘটনা। এইবারে ঘটনা 4 নম্বর? এইবারে ঘটনাটা 4 নম্বর। তার জন্যই আপনাদের সন্দেহ তো ওদের দিকে নাকি? তবে আগের যে প্রথম যে মাইয়াটা আরে ওই মাইয়াটার দিকে আমরা সন্দেহ নাই, কারণ হয়তো তাই বাবার ঘরে রইতে পারে। তখন এটা আমরা মানে বিয়ের আজকে 10-12 বছরের মধ্যে 10-12 বছর ওই প্রথম বছর বাদ দিলে আর কোনো স্বামীর সাথে ওনার ভদ্রমহিলার আর কোনো দেখা সাক্ষাৎ নেই না। প্রথম স্বামী পরে দ্বিতীয় স্বামী, 2বার বিয়ে হচ্ছে। দ্বিতীয় স্বামীও তো যাওয়ার পরে আর তো আমরা দেখছি না কেউ আইতে, তো তারা যদি দেখে তাকে জানি না, হইতে পারে না। আমি 8 বছর বাড়িতে আসলাম না, এটার লেগে আর তারা জিকে এরকম দেশে যে আর জামাই আইসে করে আমরা কেউ দেখছি না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা সূক্ষ্ম বিচার হোক, আর এই মানে নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। ওদিন প্রথম কে আপনি দেখতে পেয়েছিলেন নাকি? না, ওইটাই না দেখতে। আপনি পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কিরকম পেলেন সকালবেলা? ছাগল দেওয়াত গেছি। আপনি একবার আমার কাছে বললেন যে প্রথম 2বার গিয়েছিলেন ওই এলাকা দিয়ে, সকালবেলা ওই এলাকাতে কিছু দেখেননি। সকালে যখন গেছি এত কিচ্ছু দেখছি না। 8টার সময় গেছি এত দেখছি না, 6টার সময় গেছি এত দেখছি না, 9টার সময় গিয়া দেখছেন। এখানে কি দেখছেন, কি পাইছেন দেখতে গিয়া? 9টার সময় ছাগলটা নিচে নামছে, আর ছাগলকে দেখিয়া ডাকিয়া গেছি। ডাকিয়া পরে মনাওকে খান্দে, মনাওগুর খান্দা পরে গিয়া আমি রাস্তাত ছাগল লইয়া গেছি বুলটির আর অমৃতরে ওটারে ডাকিয়া কইছি বলে গো অন্য মনাগু বে খান্দে দেখাইয়া। তো তারা আমার কথা বিশ্বাস করছে না, তো আমি আইয়া করে তারাও আমার লোক আইয়া দেখো মনে হয় খান্দে, তারপরে সব ঠিক বন্ধ। আপনি একটা কথা আমাদের কাছে অভিযোগ করছিলেন যে এলাকার নাকি কারা কারা ওই বাচ্চাটা আপনি পাইয়া সবাইরা জানাইছেন দেখে আপনারা কে কি কি হুমকি ধমকি দিতে আছে মারধরে? কারা কারা এরা? এরা হইল হাসা, আর হাসা আর আদরি বাড়ি গেছি, আদরি বাড়ি দেখতে আমরা কইলে দেখছি গেছি, যাওয়ার পরে হাসার বাড়ি গেছি। আমি গরো গিয়া দেখছি তাই আঠিমুঠি বুয়া বুঝছি, মানে আশা এবং আশার ছেলেই আপনারা ভয়ভীতি দেখাইতেছে, মানে আপনারা পাইয়া মানুষরা জানাইছেন দেখে না জানিলেই তাদের মতে ভালো আছে নাকি? এই ব্যাপারটা নিয়ে আপনারা স্থানীয় মেম্বার প্রধানরা জানাইছেন নি? যেহেতু সবাই মায়েরা সংঘবদ্ধভাবে আইছেন। শুক্রবারে গেছেন আমরা বাড়ি, আমারও কইছে বৃহস্পতিবারে তারা আমারও কইছে ওই যে বৃহস্পতিবারে রাত যাইব। রাত যখন যাইব তো আমি ফোন করছি, ফোন করার পরে কইছে নাই না খাকি কাল সকালে আইন। তো শুক্রবারে সকালে তারা গেছে, 8টায় গেছে। 8টায় যাওয়ার পরে আমারে কইছে ইয়ে করো, আমিও উঠে কইছে আমার উপরে যখন কেস করতা
তা আমার উপরে কেস করতা আমি দেখছি, আমি আমার উপরে কেস করকা গিয়া আমি আর মানতাম না। আমি কোনো জায়গায় কোনো কিছু মারছি না। এই